নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকেও আমাদের বাড়িতে এই যে রান্না হচ্ছে, এই যে মাছ রান্না হচ্ছে, এই যে মাছ ভাজা হচ্ছে। মা এটা কি মাছ? ওই যে মাছ রান্না হচ্ছে। মা এই যে এইদিকে শিলে মশলা বেটে নিয়েছে, এই যে শিলে এক্ষুনি বাটলো মশলা। আর এই যে দেশি মাছ রান্না করছে। এই যে আজকে আমি তোমাদেরকে শুরু থেকে দেখাতে পারলাম না, কারণ আজকে লেট হয়ে গেল। এই যে মায়ের অলরেডি মাছ ভাজা হয়ে গেছে। এই যে আর এইদিকে দুটো টমেটোর এই যে পিষে নিয়েছে, এই যে একদম মিহি করে, এই যে মিক্সারে দুটো টমেটোর পেশা আছে, এটা মা রান্না করবে। আর এই যে এইদিকে বললাম না, মা বাটলো এক্ষুনি, এই যে সর্ষে, জিরে, গোলকি আর কাঁচা লঙ্কা, আদা। এই যে আজকে একটু ঝাল ঝাল করে রান্না করবে মাছটা। কত সুন্দর চিংড়ি মাছটা রান্না করলো। এই যে মাই আজকে এই যে বাজার থেকে কিনে নিয়ে এলো, এই যে বড় মাছ কিনে নিয়ে এলো। আর চিংড়িটা অনেক সুন্দর লাগছে, চিংড়িটা অনেক ভালো রান্না। এই চিংড়িটা মা এই যে রান্না করবে। ওইটা মা ডিমটা দেখাও, মাছের ডিমটা। এই যে মাছের ডিমটা, এইটা ডিমটা বড়া করবো, বড়া করে বেসন দিয়ে আর ডিম, তারপরে আবার ঝোলের মধ্যেও দিলে ভালো লাগবে, এমনি খেলেও ভালো লাগবে। যেভাবে খাবে ওইভাবেই সুন্দর লাগবে। এই যে ডিমের আর এই যে এদিকে মাছ প্রায় হয়েছে। এই যে মাছগুলো খুব সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়েছে, দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে এদিকে প্রেসার কুকারে ডাল চাপানো হচ্ছে, এখন জলটা গরম হচ্ছে, এখন এতে ডাল দেওয়া হয়নি। আর এই যে দেখুন মা কিভাবে রান্না করছে, আপনারা শুধু দেখুন। অন্যদিন এই যে মা আজকে রান্না করছে, মা বললো যে আজকে তুই ছাড়, আজকে আমি রান্না করব। এই যে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে, বাড়ি দেবো। এই যে বন্ধুরা, আমি একটা জিরে মানে একটু ফড়ন দিচ্ছি, তারপরে দিব আমি মাছগুলো। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, মাছগুলো কিন্তু আমরা তুলিনি কড়াই থেকে, ওই কড়াইয়ের মধ্যে এই যে টমেটোর পিষে রেখেছে, এই টমেটোটা এই যে মা দিয়ে দেবে ওই কড়াই। হ্যাঁ, টমাটারটা যেভাবে যেমন ভাবে দিয়ে রান্না করতে পারি, তাই জেনে আপনাদেরকে বলা হচ্ছে। এটাকে তারপর আমি মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবটাই দিয়ে দিচ্ছি, তারপরে নুন হলুদ অল্প রেখে দাও। এই যে দিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে এতে কিন্তু। এবারে এর মধ্যে এই যে এর মধ্যে এবারে একটু এই যে একটু হলুদ দেবে, তারপরে একটু এই যে লবণ দিয়ে দিচ্ছি। এই দেখো, একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিচ্ছি। এই দেখুন, একটু হলুদ এবার তো কালারটা আসবে, ভালো লাগবে। সবাই কিন্তু মাছ রান্না করে, মাছ ভেজে কিন্তু তুলে নেয়। মা কিন্তু এখানে মাছ ভেজে আজকে কিন্তু মাছগুলো তুলে নেয়, কড়াইয়ের মধ্যেই আছে, ওর মধ্যেই টমেটোর পিসে দিয়ে দিল, ওর মধ্যেই মশলাও দিয়ে দিল। এই যে দেখুন, একটা মানে কি বলতো, এটা মাছ রান্না মনে হচ্ছে না, এটা একটু মানে পুরো গ্রেভি। আপনারা যেরকম চিকেনে রান্না করেন ঠিক সেই রকমই মনে হচ্ছে। দেখুন এতে কিন্তু কোনো লঙ্কা গুঁড়িও দিইনি, কিন্তু তবু দেখুন কালারটা কি সুন্দর লাগছে, একদম লাল আছে। এটা তোমার এই আপনারা চাইলে আরও কালার করার জন্য এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়িও দিতে পারেন। এখন বাড়িতে আজকে নেই আমাদের, তো দিচ্ছি না। এই জলটা, এই বাটিটাই আমি একটু জল দিয়ে দিলাম, তো এইটাই আমি জলটা আবার এই মাছেই আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আর কিন্তু এতে এখন মা জল দেয়নি, এই যে না, পরে ওলানো হচ্ছে। এই যে আপনারা যে কোনো মাছ কিন্তু এইভাবে রান্না করতে পারেন, যে কোনো মাছ। এই যে আর এদিকে এই যে চিংড়ি আছে, এটাও রান্না হবে, এটাও দেখাবো আপনাদেরকে। চিংড়ি আছে, এদিকে মাছের ডিম আছে, এগুলো রান্না করবে। দেখতে থাকবেন, এই রান্নাটা আবার হবে, চিংড়ি মাছটা ডিমটা হবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। দাঁড়াও তো বন্ধুরা, বলো বন্ধুরা, যদি আমার রান্না যদি অবশ্যই আপনাদেরকে যদি ভালো লাগে, তো আপনারা আমাকে লাইক করবেন। মায়ের একটু বলতে অসুবিধা হচ্ছে, কারণ মা আগে কখনো এরকম ভিডিও মানে ক্যামেরার সামনে আসেনি, তো সেই জন্য মায়ের একটু, আমি মাকে বললাম যে সবাই তো রান্না করে, তো তুমি একটু দেখাও যে তোমার হাতে কি স্পেশাল জাদু আছে,
মানে এর মধ্যে কি হবে, তাহলে প্রত্যেকটা মানুষ তাহলে শিখতে পারবে রান্না। আমরা কি করে শিখি, দেখে দেখে না শিখবো। এই যে এবারে জল দেবে, এই যে জল দেওয়া হচ্ছে। যে আপনারা পরিমাণ মতো ঝোল করতে পারেন। এখানে মা এবারে যতটা ঝোল করবে ততটা কিন্তু জল দিল। দেখুন ঠিক আছে, কেটে দেন। এই যে এদিকেও একটা কড়াই বসিয়ে নিয়েছে, এই যে এর মধ্যে একটু তেল দিচ্ছে। ওই ডিমের বড়াটা একটু ভেজে নেবে, কারণ ভেজে ওই যে ঝোলের মধ্যে দেবে মা বলছে। এই যে দিয়ে দিল, এই যে দিয়ে দিলাম, এই যে ডিমটা দিয়ে দিল, বড়া করছে। দেখুন, দেখবে, দেখুন এই যে মা কিন্তু মানে যাই রান্না করে একটু কম তেলেই করে, তো সেই জন্য এই যে ডিমটা কিন্তু কম তেলের মধ্যে পুরোটাই একসাথেই ভেজে দিচ্ছে। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তারপর সুন্দর করে যে ছোট ছোট বড়া করতে পারেন। এই যে আমাদের একবারই করে দিচ্ছে, যেহেতু একবারই করলে কি হয় কম তেল লাগে, আর এই যে ছোটো ছোটো করতে গেলে ওটাতে অনেক তেল লাগে, তো এত তেল খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, সেই জন্য। এই যে এই যে মা রান্না করছে আর আমি যে ফোন ধরে ক্যামেরা করছি, তো এর মধ্যে কি হচ্ছে বলো তো, তোমাদেরকে দেখাতে গিয়ে মানে আমাদের রান্নাও কিন্তু লেট হয়ে যাচ্ছে অনেক। এই যে আমি ক্যামেরা ধরে আছি, তাছাড়া মানে কে ধরবে এখন বাড়িতে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। তা আমি শুধু আপনাদেরকে দেখাবার জন্য এই যে ক্যামেরা ধরে আছি, আর মা রান্না করছে। আর এদিকে কিন্তু এই যে মাছের ঝোল কিন্তু ফুটছে, এই যে দেখুন। আর এদিকে দিয়ে দিলাম বড়াটা কিন্তু দিয়ে দিল, আপনারা তো দেখলেন। এখানে এই যে শাক আছে, মা এই যে বেছে নিল, ছোট ছোট করে কেটে নিল। এই যে কুলেখাড়া শাকও কিন্তু এর মধ্যে আছে, আর এই যে পুনকা শাক, মানে সব শাকই মিক্স আছে। এই যে এগুলো ভাজা হবে। এই যে শাকটা বানায় নিচ্ছি, বানাই বলে রান্না করব, আপনারা চ্যানেলটা দেখতে রইবেন। এই যে বানাচ্ছি, দিয়ে আবার শাকটা যখন আমি আবার কড়াইয়ে বসাবো তখন আবার কীভাবে আমি রান্না করবো সেটাও দেখবেন। এই যে দেখুন শাকগুলো ছোট ছোট কুচি কুচি করে এই যে কেটে নিয়েছি। আমি শাকটা বানাই নিচ্ছি, তারপরে ভাজাটাও আপনারা দেখবেন কীভাবে আমরা রান্না করছি। বলো আমাদের রান্না যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি রান্না আমার ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কিন্তু অবশ্যই আপনারা লাইক করবেন। এই যে মা এদিকে ততক্ষণে শাকগুলো বানাক, আমি ওইদিকে ডালটা চাপিয়ে দিই। ডালটা হয়ে যাবে। এই যে আমি ডাল কিন্তু ধুয়ে নিয়েছি, এই যে আমি এবার ডাল চাপাবো। মাছের ঝোল কিন্তু এই যে এখানে হয়ে গেছে। এই যে গ্যাসটা আবার বন্ধ করে এই যে নামিয়ে দেবো। দাঁড়া, এই যে এটা আমি এই যে সারাসারি করে ধরে এই যে নামিয়ে দেবো বন্ধুরা। দেখুন এই যে বড়াটা দিয়েছিলাম, এই বড়াটা এই যে দেখুন কি সুন্দর লাগছে, দেখুন। এই যে এটা এবার দেওয়ার টাইমে এবার আপনারা মানে ভেঙে সেইভাবে দিতে পারেন। এই যে আমি ওই কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াইটা আমি ধোবো না, ওই কড়াইটা এই যে গরম হতে দিয়ে দেবো। ওর মধ্যে এবার আমি এই যে চিংড়িগুলো আছে এগুলো আমি রান্না করে নেব। এদিকে ডাল হচ্ছে, এদিকে কড়াইটা একটু গরম হোক, আমি দাঁড়ান দেখাচ্ছি। মা শাক ধুচ্ছে, এই যে এখানে এই যে কলের জলে যে শাক ধোয়া হচ্ছে। শাকগুলো বন্ধুরা 2-3 বার ভালো করে ধুতে হবে, কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে, তো সেই জন্য 2-3 বার ভালো করে যে ধুতে হবে। এই যে আমাদের জল পড়ছে কলে, টাইম কলের জল, এই যে সারাদিন পরে এই জলের মধ্যেই আমরা সব মানে ধোয়া ধুই করে নিই। মা তুমি শাকটা ধোও, আমি তাহলে চিংড়িটা চাপাচ্ছি। এই যে এদিকে আমার কড়াই একদম গরম হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে তেল দেবো, দাঁড়া, এই যে তেল দেবো, একটু বেশি পরিমাণে দেবো, কারণ চিংড়ি তো একটু মানে ভাজতে তেল লাগে। এই যে
চিংড়িটা ভাজবো, এর মধ্যে ওই ওই মশলাটাই আমি দেবো যেটা মা দিয়েছিল, এই যে বেটে রেখেছিল একটু বেশি করে। তো আমি একটু চিংড়ির জন্য এই যে তুলে নিয়েছি, মাকে বললাম যে একটু রেখে দাও। এই যে এক সিটি হয়ে গেল। যে বলেছিলাম আপনাদেরকে যে ফেনাটা মরবে তবেই কিন্তু আমি মানে তেল গরম হয়েছে কিভাবে বুঝবেন, এই যে তেলের মধ্যে যে ছোটো ছোটো ফেনাটা পড়ে, এই ফেনাটা যখন মরে যাবে তখন ভাববেন আপনারা যে তেলটা পুরো গরম হয়ে গেছে। আর এক সিটি হয়ে যাক, তখন বন্ধ। খুব ফুটছে বন্ধুরা, ভয় লাগছে। এই যে দেখুন কি সুন্দর, দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। এই যে সুন্দর ভাজা হচ্ছে, এর মধ্যে কতগুলো এই যে ফটটাও রয়ে গেছে, মাছের ফটটা, এগুলো কিন্তু ফুটে, খুব সাবধানে ভাজবেন। এই যে একটু আঁচটা কমিয়ে দেবো, পুড়ে যাবে। মা এদিকে এই যে একটু আদা আর একটু লঙ্কা এই যে বেটে নিচ্ছে, বলছে চিংড়ির মধ্যে দেবো একটু ঝাল ঝাল করে। এই যে এদিকে শাক ধুয়ে নিয়ে চলে এসছে, শাকটা খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে। ওই যে চিংড়ির মধ্যে দেবে, বাটা মশলার মানে তরকারির স্বাদ আলাদাই। যে আজকে প্রচুর গরম, কালকে জন্মাষ্টমী ছিল আর আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে বাইরে। এই যে আদা লঙ্কা বেটে নিচ্ছে, গরম থাকলেও কিচ্ছু করার নেই। এই যে বন্ধুরা মিক্সার আছে, কিন্তু আমরা মিক্সারে বাটছি না, কারণ বললাম তোমাদেরকে যে বাটা মশলার একটা আলাদাই স্বাদ হয়। সেই জন্য মা এই যে বাটা মশলা একটু বেশি পছন্দ করেন, যেহেতু তিনি একটু গ্রামে, তো সেই জন্য বাটা মশলার তরকারি একটু বেশি পছন্দ করেন। মা এই যে সকাল সকাল উঠেই বাজার চলে গেছিলো, আর ওই যে শাক নিয়ে এলো, মাছ নিয়ে এলো। আমাদের সামনেই মার্কেট, তো মা নিজেই চলে যায় মার্কেট করতে, যেগুলো যেগুলো সবজি খেতে মনে হয়। যে মশলা কিন্তু দিয়ে দিল, ওই যে একটু সর্ষে জিরে গোলকি বেটে দেখুন খুব সুন্দর লাগছে। দেখুন এই যে একটু হলুদ দিয়ে দিল, আর এই যে একটু লবণ দিয়ে দিল। আপনারা যে স্বাদ মতো লবণ হলুদ এগুলো ব্যবহার করবেন। আর এই যে মশলা ধোয়ার বাটির জলটাও দিয়ে দিল কিন্তু। আর এদিকে ডালও হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট। আর ওই যে শাক ভাজা হবে। বন্ধুরা মায়ের রান্না কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন কত ঘেমে গেছে, গরম পড়েছে তো ঘেমে গেছে, তবুও কিন্তু রান্না এই যে মা বলছে যে আপনাদেরকে নেমন্তন্ন করবে, খাওয়াবে। আমাদের চ্যানেলটা বন্ধু হচ্ছে ডেলি কুকিং ব্লগ, কিন্তু প্রতিদিন আমরা যা রান্না করব সেটাই কিন্তু দেখাবো। আর একটু আমি জল এই যে জল দিয়েছে সামান্য দিয়ে বলে লেগে নামিয়ে দিই। নামিয়ে দেবে, একটু ফুটে যাবে, একটু ফুটবেই। চিংড়ি মাছ তো ভাজতে মানে ভাজাটাও খাওয়া যায়, আবার ওটা রান্না করেও খাওয়া যায়। চিংড়ি বলতে গেলে প্রত্যেকেরই ফেভারিট। এই যে বন্ধুরা ঠাকুর ঘর আমি পরিষ্কার করে নিয়েছি, কালকে জন্মাষ্টমী ছিল। এই যে ঠাকুর ঘর আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমি এখন পুজো করব, সব এদিকে ধোয়া আছে। এই যে এদিকে ঠাকুরের জল বাসন সব কিছু ধুয়ে রাখা আছে, এবার শুধু পুজোটা সেরে নিলেই হয়ে যাবে। এই যে মা এখানে এই যে সকালবেলায় ফুল তুলে নিয়ে এসছে, এই যে প্রতিদিন সকালে ফুল তুলে নিয়ে আসে। এই যে দেখুন কি সুন্দর ফুল। আর এই যে এখানে সব ধুয়ে রাখা আছে, এবার আমি সাজিয়ে নেব সব কিছু, পুজোটা আবার সেরে ফেলতে হবে।
এবার আমি পুজোটা করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো পুজো করার পর। কারণ পুজোটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি তোমাদেরকে আগেই বললাম যে ক্যামেরা ধরার লোক কিন্তু নেই। এই এবারে জলটা আমাদের টেনে গেছে, হয়ে গেছে। জলটা মানে বসা বসা হয়ে গেছে, তারপরে এবারে উঠাই নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। ছোটো বাটি নিয়েছে, এই যে সব তুলে নিচ্ছে, এই যে সব তুলে নিচ্ছে একটা বাটির মধ্যে। এবার বাটিটা ধরে পরে ধরে দেখিয়ে দিন বন্ধুদেরকে। বাটিটার মধ্যে দেখিয়ে দাও একটু চিংড়িটা। বন্ধুরা, আমার এই রান্না যদি, এই চিংড়ি মাছ যদি আপনাদের যদি পছন্দ থাকে তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এই যে বন্ধুরা, ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে। এই যে মা বললো ওই কড়াইয়ের মধ্যে এই যে তেল দিয়েছে, জিরে দিয়েছে, আর পাঁচফোড়ন দেওয়া হইবে, তারপর শুকনো লঙ্কা দেওয়া হইবে। এবারে এই যে ডালটা এবারে এর মধ্যে ছেঁকা দিয়ে দেবে। এই যে ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার একটু পুরো করা করতে হইছে, তো বাবা ওখানে এই যে পছন্দ লাগবে না। যাই হোক, এই যে হয়ে গেছে। হ্যাঁ, পুরোটা ভালো লাগে। এই যে মুসুর ডাল, একদম মুসুর ডাল আছে আমাদের শুধু, এতে মুগ ডাল আর কিন্তু মিক্স নেই, শুধু মুসুর ডাল। এবারে পাঁচফোড়নটা এবারে তোমার তেলটা হয়ে গেছে, ফুটে এসছে, এবারে আমি ডালটা আমি ছেঁকে দিই। হয়ে গেছে, এবারে ডাল হয়ে গেল। এবার এই কড়াইয়ের মধ্যে এই যে শাকটা চাপানো হবে। এই যে নামিয়ে নিচ্ছে একটু কম করে দিলাম। কম করে, এই যে ঢেলে দিচ্ছে। এই যে হ্যাঁ, দেখতে পারো মায়ের একটু অসুবিধা হচ্ছে, যে বন্ধুরা দেখতে পাচ্ছে কি না। এই যে বন্ধুরা, মা তেল দিল কড়াইয়ের মধ্যে, এই যে তেল দিয়ে দিল। এইগুলো দিয়ে একটু লবণ দিচ্ছি। একটু লবণ দিচ্ছে, শাক একটু কম লবণ দেওয়াই ভালো। আর এই যে শাকের মধ্যে এবারে এই যে শুকনো লঙ্কা আছে, লঙ্কাও দেবে। মা এদিকে পুরো ঘেমে গেছে রান্না করতে গিয়ে। আজকে প্রচুর গরম দিচ্ছে আজকে, তোমাদেরকে আগেই বললাম। এই যে লঙ্কাটা দিয়ে দাও। এই যে মা লঙ্কা দিল 3টে। এই যে হ্যাঁ, লঙ্কাটা ফোড়নটা দিচ্ছি। আমাদের একটু আমি মাকে বললাম যে আস্তে আস্তে দেবে লঙ্কারে, তো মা বলছে যে লেট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করছি। তো আমি বললাম যে বন্ধুরা কিভাবে দেখতে পাবে, তুমি এত তাড়াহুড়ো করলে কি হয়। এই তো আর এই যে শাকটাও কিন্তু ধুয়ে নিয়েছে, তেল গরম হয়ে গেছে। এই যে শাকগুলো এবারে ছেঁকে জল থেকে তুলে জলটা একটু ভালো করে চেপে দিয়ে দিচ্ছে। এই যে তেল পুরো গরম, এই যে লঙ্কা পুরো লঙ্কা কালার হয়ে এসেছে। তবু কালার হইলে ভালো লাগবে। হ্যাঁ, তবে শাকটাও ভালো মিষ্টি না। এই যে মানে এটা আমি শাক করছি। এই যে এই যে শাকটা দেখুন, এই যে মাছ আবার এই যে তেলের মধ্যে জিরে লঙ্কা ফোড়ন দিল, তারপরে এই যে শাকটা দিয়ে দিচ্ছে। এটার মধ্যে কি কি শাক আছে মা? সেটা তোমার এই কলমি শাক আছে, মেথি শাক আছে, কুলেখাড়া শাকও দু একটা মিক্স আছে, 3 রকমের শাক মিলানো আছে। এই যে এই সকল শাক খেলে কিন্তু মানে কি একটা ভিটামিনের কাজ করে। হ্যাঁ, ভিটামিনের তো কাজ করে। এই যে ভিটামিন না থাকলে হ্যাঁ, তোমাদেরকে বন্ধু আরেকটা কথা, মা কিন্তু খুব শাক খেতেও ভালোবাসেন। মানে শাক রান্না হলে আর কিছু চাই না, শাক। তো এই যে খুবই শাক পছন্দ করে, আর কিছু মাছ চাই না। হলো, ডিম হলো, কিচ্ছু না। হ্যাঁ, এই যে আমাদের শাক হয়ে গেল, আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই যে এদিকে শাক হচ্ছে, এই যে ভাত আগে হয়ে গেছে, ভাত এই যে ভাত হয়ে গেছে, এদিকে ডাল হয়ে গেল, আর এই যে মাছ রান্না হয়ে গেছে, মাছের ঝোল এই যে। আর এখানে আছে, এখানে এখানে দুটো মাছের ঝোল মানে কি পেটি ভাজা আছে, বাবু খাবে। আর এখানে ওই যে চিংড়িটা। তো সব রেসিপি হয়ে গেছে, এখানে আবার শাকটা হলেই হয়ে যাবে। এই যে শাক রান্নাটা হলে এত রান্না কমপ্লিট। এই যে
আজকে মানে মাই পুজো করে, তো আজকে মা বললো যে তুই আজকে পুজোটা কর, আমি রান্নাটা করে দিচ্ছি মাছটারে। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে তাই করো। তো যেখানে শাকটা চাপিয়ে দিয়েছে, শাকটা হচ্ছে, এবারে এই শাকটার মধ্যে ঢাকা দেবে। ঢাকা দেবে, হ্যাঁ, তো ঢাকা দিলে কি হবে, শাকটা মানে একটু সেদ্ধ হবে ভালো করে। তবু ঢাকা দিয়ে দিলে জল দিয়ে দিচ্ছি, শাকটা ভাপে যাবে, তো ভালো নরম হবে। এই যে শাক কিন্তু এই যে এদিকে হয়ে গেছে, আর এদিকে মা বললো এই যে পেঁপে খাবে, তো সেই জন্য যে পেঁপে কেটে সেদ্ধতে দিয়েছে, নুন হলুদ সিদ্ধ করতে দিয়ে দিই, আর এই যে একটা চাপা দিচ্ছি, চাপা ইন্ডাকশনে দিল বলছি সেদ্ধ হোক। আর এদিকে যে শাক হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে, তারপর দেখাচ্ছি তোমার। এই যে বন্ধুরা আমার পুজো কিন্তু এই যে হয়ে গেল। এই যে ভগবানের চরণে এই যে আমি ফুল দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমাদের রাধাকৃষ্ণ মূর্তি, এই যে যেদিকে গোপালও আছে, ওইদিকে শিব আছে। যে আমার পুজো হয়ে গেছে, আর ওইদিকে রান্নাও কমপ্লিট। এই যে শাক হয়ে গেছে, এবারে শাকটা নামাচ্ছে। এই যে করে দিলেও ভালো লাগবে। হ্যাঁ, চাটনি মানে ওই যে মা বলতে চাইছে মিক্সারে মানে পিষে এটা চাটনিও হয়। আমার চাটনিও মিক্সারে অনেক সুন্দর লাগে, মিশাল মিশাল শাক তো চাটনি করলেও ভালো লাগে। কুমড়ো শাকটা আনতে ভুলে গেলাম, দেখবেন কুমড়ো শাকেরও এই যে ঢেলে নিচ্ছে। চাটনি করবো, রান্না দিকে দেখাবো। আবার এই যে আমি শাকটা উঠাই দিচ্ছি, হ্যাঁ। এই যে বন্ধুরা শাক রান্না কিন্তু হয়ে গেছে। বন্ধুরা আমি এই যে শাকটা ভাজলাম, আপনাদেরকে কেমন লাগছে আমাকেও বলবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা বললো, হুম। তাহলে কি হবে আরও মানে রান্না করতে আরও মানে চাহিদাটা একটু বেড়ে যায়। আরো বেড়ে যাবে। বন্ধুরা এই যে পেঁপেটা ভাজার জন্য এই যে কড়াইয়ের মধ্যে এই যে তেল দিয়ে দিয়েছে, আর ওর মধ্যে এই যে একটু সরষে আর এই যে একটু শুকনো লঙ্কা 2-3টে দিয়ে দিয়েছে। টেস্টও বাড়াই দিই। আর ওইদিকে যে পেঁপেটা সেদ্ধ হচ্ছে ওই পেঁপেটাই ভাজবার জন্য। এই যে মা এখন কিছু বলতে পারছে না কারণ প্রচুর গরম লেগে গেছে, হ্যাঁ, গরম অনেক তো, তো সেজন্য কিছু বলতে পারছে না। রান্না আমার বৌমাই সব কিছু বলবে। এই যে সর্ষে দিয়েছে সেই জন্য এই যে ফুটছে সর্ষের দানাগুলো। এই যে বাবু এদিকে খেলা করছে এই যে জেসিবি গাড়ি নিয়ে। এই যে ওটা রাখা ছিল ওই রুমের মধ্যে, ওর দাদাকে দিয়ে বের করালো, ধোয়া করালো খেলার জন্য। এই যে বাবু খেলে বেড়াচ্ছে। এই যে আমার সব কাজ হয়ে গেছে প্রায় রান্নারে, তো আমি এবারে ওকে স্নান করাবো। এই যে পেঁপে এখানে দিয়ে দিয়েছে, আর এই যে হয়ে গেছে, মানে পেঁপে ভাজা হয়ে গেছে আমাদের, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। তো নমস্কার, ঠিক আছে বন্ধুরা, সরি নমস্কার বলছি। আপনাদের রান্না কেমন লেগেছে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।